সবাইকে নমস্কার জানাই। আমি ভিডিওটা শুরু করলাম। তবে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু ভিডিওটা না, ঠিক আছে? তবে বলছি, যারা অনেক অনেক যারা আমাকে ভালোবাসা দিয়েছ, তো হয়তো এতটা ভালোবাসার প্রাপ্য আমি ছিলাম না, তারপরেও তোমরা আমাকে প্রচুর 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 ভালোবাসা দিয়েছ। যারা আমাকে এত ভালোবাসা দিয়েছ তাদেরকে দুটো চরণ ধরে আমার তরফ থেকে প্রণাম, ঠিক আছে? তো মানুষে বলে না, যে ভালো সে সবসময় ভালোই থাকে আর ভালো আচরণগুলি দেখায়, আর যে খারাপ সে তুমি গঙ্গার জল তুলসী পাতা দুব্বা দিয়ে ধরলেও তার কিন্তু খারাপ আচরণটা থেকেই যাবে। কারণ যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে বা লাইক দিচ্ছে, লাইভ দিয়ে মানে লাভ দিচ্ছে, যখনই যেটা আমি দিচ্ছি সাথে সাথে তারা মানে ধরে ফেলেছে, মানে সাথে সাথে যখনই যেটা করছে তখনই কিন্তু সাথে সাথে তারা আমাকে প্রচুর প্রচুর কমেন্ট চলে আসছে। তো সেই ক্ষেত্রে যারা নোংরা চরিত্রের মানুষ তাদেরকে বলছি, যেমন আমাকে বলছে তুমি এত লাইক কমেন্টস কি করে পাও, তুমি এমন কি করো ফ্রেন্ডের সাথে। তবে আমি বলছি তেমন আমার কিছু তো জানা মতে আমি তো কিছু করছি সেটা তো আমি জানি না। তবে অনেক ছেলেরা আছে, বিবাহিত ছেলেরা, যারা বিবাহিত আছো তাদেরকে বলছি এই জিনিসগুলো কখনোই আমার সাথে কেন কোনো মেয়ের সাথেই করবে না, ঠিক আছে? তো যেমন ধরো প্রোফাইলে বউ আছে, বউয়ের ছবি সরায় দিচ্ছে, বাচ্চা আছে, বাচ্চার ছবি সরায় দিচ্ছে, দিয়া সিঙ্গেল দাবি করছে। কিন্তু প্রথমে তো যখন আমাকে যে যেটাই মেসেজ করুক না কেন প্রথমেই আমি গিয়া কিন্তু তার প্রোফাইলটা চেক করি, কারণ সেটা আমার দরকার চেক করা তার প্রোফাইলটা। কারণ সে কি বা কেমন আছে বা তার মানে তার পুরোটা আমার দেখাটা খুব জরুরি, আমার জরুরি, কার আছে কিনা সেটা আমার দরকার জানার মানে আমার জানার দরকার আছে, ঠিক আছে? তো কিছু কিছু ছেলেরা আইসা মানে প্রচুর পরিমাণে আমাকে মেসেঞ্জারে মানে প্রচুর ডিস্টার্ব করছে, প্রচুর প্রচুর ডিস্টার্ব করছে, ঠিক আছে? তো সে বলছে তুমি এত সুন্দর কেন, তোমাকে দেখে চোখ গড়াতে পারছি না, তুমি অনলাইনের ছেলে পাগল করে ফেলছো, তুমি অনলাইন কেন আসছো? আচ্ছা, আমি অনলাইন কেন আসবো আমি কি তাদেরকে জিজ্ঞেস করে আসবো? অনলাইনটা কি শুধু তাদের বাবার, যে তারাই আসতে পারবে, অন্য কেউ অনলাইন আসতে পারবে না? ফেসবুকটা কি তাদের বাপের, যে তাদের অনুমতি নিয়ে আমি ফেসবুক আসতে হবে কেন? আবার বলছে তুমি কি, তোমার কি কি আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আহ, আর মানে ইনস্টাগ্রাম চলাও নাকি? হ্যাঁ, তো কেন সবকিছু কি আমার সবাইকে জানাতে হবে নাকি? সেটা কোথায় লেখা আছে যে সব কিছু আমার সবাইকে জানাতে হবে? আমি কি কাউকে কখনো কার কুণ্ডলী জিজ্ঞেস করেছি? কুণ্ডলী তো জিজ্ঞেস করি নাই। আবার অনেকে বলছে ওরে বাবা, এত বয়সে তুমি এত সুন্দর কি করে হচ্ছ, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। তো ব্যাপারটা যারা এই ধরনের কথাগুলি বলো, তো ব্যাপারটা বুঝতে পারো না, তাই আমি ব্যাপারটা বুঝাই দিছি তোমাদেরকে, কানটা খুলে শুনে নাও। তো আমি এত সুন্দর কি করে হচ্ছি, আমার বউর সুন্দর সুন্দর বউ স্মার্ট স্মার্ট ফ্রেন্ডদের ভালোবাসায় আমি আরো সুন্দর হয়ে উঠছি, বুঝলে? এখন এখন আমি কথাটা ক্লিয়ার করে দিলাম। কারণ হ্যাঁ, তারা আমার পাশে আছে, আশা করে থাকবে। কারণ যখন থেকে আমি ফেসবুক খুলেছি তখন থেকে তারা কিন্তু আমার পাশে আছে, ঠিক আছে? তো ওই যে ফ্রেন্ডদের ভালোবাসায় আমি সুন্দর হয়ে উঠছি। অর্থাৎ আমার বয়স কত জানো? প্রায় 70-এর কাছাকাছি আমার বয়স। কারণ তোমরা তো জানো আমার বয়স কত। আমি যখন জন্ম নিয়েছিলাম, আমার ষষ্ঠী খেতে গিয়েছিলে তোমরা, আমার কাকুরা, তো জানোই আমার বয়স কত, জানো না? তো ওইসব কাকুদেরকে আমি বলছি তোমরা তো জানোই আমার বয়স কত। কারণ বললাম না, আমি যখন জন্ম নিয়েছিলাম তখন তোমরা আমার ষষ্ঠী খেতে গিয়েছিলে, তো তোমরা তো জানোই আমার বয়স কত। আবার আমাকে জিজ্ঞেস করছো কেন তোমার বয়স কত, বয়স কত, বয়স কত? আমি বয়স থেকে অনলাইনে আমি তুলে ধরবো আমার বয়স কত? তোমরা আমার বাড়ি আসো, এসে আমার বার্থ সার্টিফিকেট দেখে যাও, আমার বিয়ে কত সনে হয়েছে, আমার ছেলে মেয়ে কত বড়, আইসা সব দেখে যাও। যদি অকাত থাকে আইসা দেখে যাও, ঠিক আছে? যারা এই ধরনের নোংরা কথাগুলি বলে, আমি কখনো কাউকে এইভাবে কথা বলি না, কারণ আমার দরকার নেই তো বলার। কি দরকার আছে? অনলাইন সবার জন্য, অনলাইন অনলাইন শুধু আমার জন্য নয় তো, যে আমার জন্য আমি মানুষের কুন্ডিলি বুন্ডিলি, দাড়ি কাটছে কিনা, চুল কাটছে কিনা, তারপরে নখ কাটছে কিনা, ব্রাশ করছে কিনা, ওইসব জিজ্ঞানোর আমার এত সময় নেই, ঠিক আছে? ওইসব যারা যারা ওরকম চরিত্রের, তাদের ওইসব খুঁটি 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 করে জিজ্ঞানো তাদের চরিত্র আছে, ঠিক আছে? তো একটা কথা বলে দিব, যারা বিবাহিত তারা একদম শুধরে যাও। আমি অনেকজনকে শুধরাচ্ছি, অনেকজনটা কিন্তু আমি ভালোভাবে বুঝাই কিন্তু আমি শুধরাচ্ছি, তারা কিন্তু নিশ্চয়ই জানে, তাদেরকে আমি শুধরাই দিচ্ছি। আমার ছবি তুলে, আমার ফেসবুক থেকে আমার ছবি তুলে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে,
এটা অনেক দিন আগেও হয়েছিল, প্রচুর হয়েছিল, তখন আমি ফেসবুকটা বন্ধ করে দিয়েছিলাম। ফেসবুকটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আবার অনেকে আমার ফ্রেন্ডরা বলছে যে হ্যাঁ না তুমি কি আরও ফেসবুক খুলছো নাকি, আমি বলছি না, তবে এইটা কি। তো ওরকম অনেক নামে নামে ফেসবুক খুলে, আমার ছবি দেওয়া ফেসবুক খুলে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে। আবার অনেক আছে আমারটা মানে আমার স্টোরিতেও লাগাই দিচ্ছে। তো ওইসব তো সবসময় অনলাইন আমি থাকি না। তো আবারও সেই কাজটা কালকে একজনে করেছে, মানে একজনে করেছে, সেটা আমারে দিয়ে করে নে, অন্য একটা মেয়ের ছবি তুলে এনে, মানে স্ক্রিনশট মেরেছে তুলে এনে, মানে সে যে প্রোফাইলটা খুলেছে, ফেসবুকটা খুলেছে, সেটা আমি পুরোটাই ঘেঁটে দেখেছি। যখনই যে আমার একটা মেসেজ করে আমি কিন্তু তার প্রোফাইলটা আগে আগে চেক করি, কারণ সেটা আমার দরকার, জরুরি আমার সেই তার প্রোফাইলটা চেক করা। তো আমার প্রোফাইলে অনেকে চেক করে, অনেক চেক করে, অনেক অনেক প্রচুর প্রচুর লোকে আমার প্রোফাইল চেক করে। তো আমি তখন তাকে, সে আমাকে প্রচুর মেসেজ করছে, অর্থাৎ আমার নাম্বার চাই, হোয়াটসঅ্যাপের নাম্বার চাই, হোয়াটসঅ্যাপ চাই, মানে সব ডিটেল চাই। ঠিক আছে, তখন আমি তার প্রোফাইলটা দেখলাম, দেখার পরে আমি, আমার মনে হলো তাকে একটু শুধরায় দিই, যদি না শুধরায় তবে তো আর কি করা যাবে। তারপরে আমি তাকে ভালো ভালোভাবে বোঝালাম যে তোমার ডিবিটা কেন এরকম, আর তুমি একটা ছেলে মানুষ হইয়া তুমি একটা মেয়ের অন্য একটা ফেসবুক থেকে ছবি তুলে এনে তুমি স্ক্রিনশট মেরে তুমি প্রোফাইল খুলেছো কেন? তুমি কি ছেলে না? তুমি যদি ছেলে, তুমি কি চোর যে তুমি সমাজে মুখ দেখাতে পারো না? তুমি তোমার ছবি দিয়ে ফেসবুক খুললে সমাজে থাকবে, এটা তো চোরই ফেসবুক হয়, এটা ফেসবুক কি বলে, ফেক আইডি বলে। তো তুমি ফেক আইডি কেন করছো? তুমি যদি ছেলে ছেলের মতন থাকবে, তুমি কেন ফেক আইডি করছো? তুমি একটা অন্য একটা মেয়ের নাম ফটো তুলে ফেসবুক করে তুমি আমাকে মেসেজ করছো, বলছে হ্যাঁ তুমি আমাকে অনেকবার ব্লক করেছিলে, তাই আমি আবার একটা মেয়ের ফটো দিয়ে আমি তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো যে যত যত ফেক আইডিয়া আছে আমি কিন্তু ধরতে পারি, কমেও 3বার 4বার 5বার ব্লক করার পরেও তারা কি করে অন্য অন্য ফেসবুক খুলে অন্য অন্য, মানে অন্য অন্য ছবি দিয়ে অন্য অন্য নাম দিয়ে ফেসবুক খুলে আবার আমাকে রিকোয়েস্ট পাঠায়। আমি যখন জায়গায় একবার ব্লক করি, প্রথমে আমি তাকে বোঝাতে চেষ্টা করি, যখন না বুঝে, বুঝতেই পারছো কেন বুঝে না, তোমরা তো বুঝতেই পারছো, তো বোঝানোর দরকার নেই। যখন কথা না শুনে তখন আমি তাদেরকে ব্লক মেরে দিই, অর্থাৎ আনফ্রেন্ড করি না। আনফ্রেন্ড যদি করি সাথে সাথে আবার রিপোর্ট চলে আসে, তাই আমি তাদেরকে ব্লক মেরে দিই। আর সেটা আমি কেন করি, কারণ আমি জানি অনলাইনে আছি যেন আমার একটু দোষ কেউ বের করতে না পারে, একটু দূর যেন কেউ বের করতে না পারে। ঠিক আছে, তার জন্য আমি একদম মানে পজিটিভে আছি, আমার কোনো নেগেটিভ নাই, আমার কেউ কোনো নেগেটিভ বের করতে পারবে না। হ্যাঁ, আমি ডার্সে বলবো আমার কোনো নেগেটিভ কেউ বের করতে পারবে না। তো আমি তখন তাকে বলেছি যে এই ধরনের কাজগুলো করা বন্ধ করা দাও, যদি মানে এই ধরনের কাজগুলো যে করো, যদি পুলিশের কাছে কমপ্লেন করে মেয়েটা জানার পর, তখন তুমি পুলিশের মার খেতে খেতে তোমার দফা শেষ হয়ে যাবে। তখন ছেলেটা সত্যি আবার আমাকে বলেছে, দিদি তুমি আমাকে সত্যি মানে একটা ভালো কথা বলেছো, আর সত্যি তুমি অনেক অনেক ভালো, কারণ অন্য সকল মানুষ হলে সেটা ধরতেও পারতো না, বা সেটা আমাকে এত সুন্দর করে বুঝায়ও দিত না, কারণ আমি সবসময় মানুষকে শুধরানোর চেষ্টা করি। তো অনেক অনেক নোংরা মানুষ আসলে তাদেরকে শুধরাই দিচ্ছি। তো সে আবার সাথে সাথে আমার কথাটা মানে শোনার পরেই মানে আবার তার মানে ছবি টবি দিয়ে সে ফেসবুকটা খুলেছে, বেশ ভালো কথা। তো অনেক আবার কিছু কিছু ছেলে, বিবাহিত ছেলে, আবারও বলছি বিবাহিত ছেলেরা, যেমন ফেসবুক আছে, বউ আছে, বাচ্চা আছে, বউ বুকে শুয়ে ছবি তুলে দিচ্ছে, আবার বলছে আমার দিদি এটা আমার বোন, বোনে বুকে শুয়ে ছবি দিবে। হ্যাঁ, সেটা কি ধরনের বোন হতে পারে? বউ কি আমি দেখলে চিনি না? বাচ্চা কি আমি দেখলে বুঝি না? আমি কি বাচ্চা? তো খালি একটা কথা, আমার সাথে প্রেম করবে, আমার সাথে প্রেম করবে, তোমার দেখার পরে হুশ উড়ে গেছে, তুমি এতদিন কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলাম, মানে আমি তো আমার জায়গায় ছিলাম, এতদিন দেখলে তোমাকেই নিয়ে আসতাম, আমাকে নিয়ে যাওয়া কি এতটাই সহজ নাকি? আমি যদি যাই তবে আমাকে একজনা নিতে পারবে, এটা প্রত্যেকটা মেয়েরই বলেছি আমি, প্রত্যেকটা মেয়েরই বলেছি। একটা মেয়ে যদি একটা ছেলের কোনো সাহস না দেয়, তা ছেলে কেন, ছেলের বাবারও সাহস নাই একটা মেয়েকে কিছু করার জন্য। আজকে আমি যদি ঘরের থেকে বের হয়ে না যাই, কারো বাবার সাধ্য নেই আমাকে ঘরের থেকে বের করে নেওয়ার। ঠিক আছে, কারো বাবার সাধ্য নেই আমাকে ঘর থেকে বের করে নেওয়ার। আর আমি যদি উছল 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 পারি, আমাকে একটা কেন 10টা ছেলেও আমাকে নিতে পারবে। তো আমার কিছু কিছু কথা আমার ভীষণ রাগ উঠে যায়, তো একটু রাগে বলেছি, সরি। তো মাফ করবে, কারণ আমার সব কথা সবসময় সহ্য হয় না, কারণ নিজেরাও প্রচুর টেনশনে থাকি, অর্থাৎ আমার কাজও প্রচুর প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে। তোমরা দেখছো আমি সেলাই করে কাজ পাস শেষ করে সেলাই করি, আমার এই সাইডটা প্রচুর প্রচুর প্রচুরভাবে ব্যথা, জানো, আমার এই ঘাড়ে থেকে এই সাইডটা আমার প্রচুর ব্যথা। হয়তো তোমরা দেখলে আমাকে বুঝো না, কারণ এত এত ওষুধ আমি খাই। ঠিক আছে,
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কার কেমন লেগেছে, যারা ভালো তাদের ভালোই লাগবে, যারা ভালো না তাদের ভালো লাগবে না। হ্যাঁ, এটা আমি জানি, যারা ভালো না তাদের ভালো লাগবে না, তাদের গঙ্গার জল তুলসী পাতা দুব্বা দেওয়া ধলেও তারা সেই নোংরা আচরণটাই রেখে দিবে। কিন্তু আমার সাথে কারো নোংরা আচরণ খাটছে না আর খাটবেও না। হুম, খাটছে না আর খাটবেও না, কারণ আমি ওরকম না। তাই তো এখানে আমি শেষ করলাম ভিডিওটা। যার কেমন লাগবে আমি জানি না, হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা আমার ভিডিও দেখো